এই যে এই মাইক্রো ওভেনটা দেখতে পাচ্ছেন, এই মাইক্রো ওভেনটায় প্রবলেম হলো মেশিন কিন্তু কোনো রকমভাবে গরম করছে না। সো চলুন আমি দেখে নিই যে কাস্টমারের কমপ্লেনটা যে ঠিক নাকি কাস্টমার কোনো রকম চালাতে ভুল করছে, সেটা ফার্স্টে আমি চেক করে নেবো। আর এই দেখতে পাচ্ছেন মেশিনটা কিন্তু 1 মিনিটে অন করে দেবো। অন করে দিয়ে আমি 1 মিনিট ওয়েট করব। ওয়েট করে দেখবো যে কাপের জলটা গরম হয়েছে কি না। সো এই দেখতে পাচ্ছেন মেশিনটা কিন্তু আমি অন করে রেখে দিয়েছি। দেখুন কাপটা কিন্তু ঘুরছে। সো এবার 1 মিনিট পরে 1 মিনিট হয়ে গেছে। সো এবার আমি মেশিনটাকে কাপটাকে বের করে দেখছি, জল কিন্তু একদম গরম হয়নি। সো চলুন এবার আমি মেশিনটাকে খুলে চেক করব যে কোন পার্টটা খারাপ আছে। সো এই দেখতে পাচ্ছেন আমি কিন্তু মেশিনটাকে ঘুরিয়ে নিয়েছি। ঘুরিয়ে নিয়ে প্রত্যেকটা স্ক্রু সুন্দর মতো খুলে তারপরে কিন্তু আমি মেশিনটাকে খুলে নিলাম। খুলে এবার আমি মেশিনটাকে ভালো করে চেক করে নেবো কোন পার্টে প্রবলেম আছে অথবা কোন পার্টে প্রবলেম আছে। আর এই দেখতে পাচ্ছেন মেশিন কিন্তু ভালো পরিমাণে নোংরা ছিল, আমি কিন্তু ক্লিন করে দিয়েছি। আর এই দেখতে পাচ্ছেন ফিউজ কিন্তু কোনো রকম কন্টিনিউটি দিচ্ছে না। সো আমি নতুন ক্যাপাসিটার প্লাস নতুন ফিউজ দিয়ে আমি চেক করে নেবো যে মেশিনটা ঠিকমতো কাজ করছে কি না। আর এই দেখতে পাচ্ছেন আমি তো নতুন ক্যাপাসিটার আর নতুন ফিউজ প্লাস নতুন ডায়োড সবই কিন্তু আমি নতুন দিয়ে চেক করে নিচ্ছি, কারণ এখানে আপনার ম্যাগনেটনও খারাপ হতে পারে। ফার্স্টে আমি চেক করে নেবো যে ম্যাগনেটনটাও খারাপ আছে কি না। আর এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফিউজ আর ক্যাপাসিটারটা বাইরেই ঝুলিয়ে জাস্ট টেস্টের উদ্দেশ্যে আমি কিন্তু বাইরে ঝুলিয়ে আমি টেস্ট করে নিচ্ছি। আর এই দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই রিস্কি জিনিস। আপনারা যখনই এটা অপারেট করবেন তখন কিন্তু এই মেশিনের থেকে একটু দূরে থাকার চেষ্টাই করবেন। আর এই দেখতে পাচ্ছেন মেশিন কিন্তু আমি 1 মিনিট অন করেছিলাম, মেশিন কিন্তু তাও কিন্তু কোনো রকম গরম হয়নি জল। সো চলুন এবার আমি ম্যাগনেটনটাকে চেক করবো। দেখুন ম্যাগনেটন চেক করার সাথে সাথে দেখতে পাচ্ছি ম্যাগনেটনটা কিন্তু শর্ট হয়ে রয়েছে। সো ম্যাগনেটনটাও খারাপ হয়ে রয়েছে। ম্যাগনেটন ফুল হট হয়েছিল অথবা ফুল গরম হয়েছিল। সো চলুন এবার ম্যাগনেটনটাকে আমি খুলে নেবো। এটা কী কোম্পানি সেটা আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন। সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ম্যাগনেটনটা খুলে নেবো। খুলে নেওয়ার পরে আমি কিন্তু নেক্সট 2-1 দিন পরে আসবো, এসে কিন্তু ম্যাগনেটনটা চেঞ্জ করে তারপরে আপনাদের দেখাবো যে মেশিনটাকে ওকে করতে পেরেছি কি পারিনি। আর এই দেখতে পাচ্ছেন ম্যাগনেটনটা কিন্তু আমি খুলে নিয়েছি। দেখুন ম্যাগনেটন কীরকম দেখতে হয় সেটা আপনাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি। দেখুন কোন কোম্পানি সেটাও ভালো করে দেখিয়ে দিচ্ছি। আশা করছি আপনারা বুঝতে পারছেন। সো চলুন এবার আমি মেশিনটাকে প্যাক করে দিচ্ছি। প্যাক করে আমি এবার নেক্সট যেদিন আসবো সেদিন আপনাদের দেখাবো। দেখুন আমি নেক্সট দিন চলে এসেছি। আসার পরে কিন্তু আমি ম্যাগনেটন দুটো আপনাদের দেখিয়ে দিই। দেখুন সেম কোম্পানির সেম মাল আমি নিয়ে এসেছি। সো চলুন এবার আমি এই মেশিনটাকে বসিয়ে আপনাদের দেখাচ্ছি যে এবার মেশিনটা কিন্তু গরম করছে কি না। আর এই দেখতে পাচ্ছেন আমি ম্যাগনেটনটাকে ভালো করে সুন্দর মতো বুঝে শুনে ফিট করছি, কারণ ম্যাগনেটনে খুবই রিস্কি জিনিস। একটু এদিক ওদিক হলে ম্যাগনেটনটা কিন্তু কাজ করবে না। প্লাস পুড়ে যাওয়ারও চান্স থাকতে পারে, প্লাস বডি হয়ে যাওয়ারও চান্স থাকতে পারে। খুবই রিস্কি জিনিস, আপনাদের বারবার করে বলবো। এই দেখুন মেশিনটা কিন্তু আমি পুরোপুরি রেডি করার পর অন করে দিয়েছি। দেখুন 30 সেকেন্ড দিয়েছি, তাই দেখবেন কীরকম গরম হয়ে গেছে। দেখতে পাচ্ছেন মেশিন কিন্তু আমি কিন্তু খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পরে দেখুন মেশিন একদম ফার্স্ট ক্লাসভাবে গরম হচ্ছে এখন। আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন হালকা হালকা গরম ধুয়ো বেরাচ্ছে। খুব একটা বেরায়নি, কারণ আমি বেশিক্ষণ রাখিনি তার জন্য। আর আমি কিন্তু হাত দিতেও পারছিলাম না, এতটাই গরম হয়ে গেছিলো। দেখুন আমি কিন্তু 2-3 বার ভালো করে টেস্ট করে নিলাম আপনাদের ফগ দেখানোর জন্য। আমি কিন্তু মেশিনটাকে 2 মিনিট ধরে এই জলটাকে ফুটিয়েছি। দেখুন ফগটা তাও আশা করছি আপনারা দেখতে পাবেন হালকা হালকা ধুয়ো বেরাচ্ছে। সো চলুন এবার আমি মেশিনটাকে প্যাক করে কাস্টমারকে আমি দেখিয়ে দেবো। সো আমার ভিডিওটা আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। যদি আপনারা কেউ চান আমাকে দিয়ে কাজ করাবেন, ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে।